শুক্রবার রাত, চারদিক নিস্তব্ধ, শরীর ক্লান্ত, মন একটু দুর্বল। ঠিক এই সময় শয়তান তোমার মনকে টার্গেট করে। সে জানে নারীদের অনুভূতি কতটা শক্তিশালী, কিন্তু দুর্বলতার সময় সেই অনুভবই হয়ে যায় ধ্বংসের অস্ত্র। তুমি কি জানো, ঠিক এই রাতেই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে ধীরে ধীরে ঈমান থেকে দূরে সরিয়ে নেয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি এমন 3টি আমলের কথা বলবো যা তোমার আত্মাকে নিরাপদ রাখবে। জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুরু করে শুক্রবার সূর্যোদয় পর্যন্ত, এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় আল্লাহর রহমতের দরজা খুলে যায়, আর এই কারণেই শয়তান এই সময়কে টার্গেট করে খুব গুরুত্বের সহকারে। বিশেষ করে নারীদের উপর এই শয়তান ওয়াসওয়াসা করে খুব সূক্ষ্মভাবে এবং খুব দৃঢ়তার সাথে কাজ করে। কারণ নারীর হৃদয় কোমল, আবেগপ্রবণ এবং সহজে প্রভাবিত হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব মহিলারা শুক্রবার রাতে কিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবে এবং 3টি শক্তিশালী আমল আপনাদেরকে উপহার দেব। যারা যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি শেয়ার করে দিন। 1 নাম্বার, ঘুমানোর আগে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পাঠ করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টি সূরা মানুষকে শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা করে এই ব্যাপারে নিশ্চিত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 2টি সূরা পাঠ করবে তাকে সমস্ত শয়তানি ওয়াসওয়াসা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রতিদিন রাতে 3 বার করে এই সূরাগুলো পড়ে শরীরে ফু দিলে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। নারীরা যখন ঘুমাতে যায়, শয়তান তখন মনের মধ্যে অশ্লীল চিন্তা, হতাশা এবং সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সূরাগুলো সেই অশুভ প্রবেশদ্বার বন্ধ করে দেয়। 2 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ে ঘুমানো। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা স্পেশালি ভাবে নিযুক্ত করে দেন, যে ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। যে ফেরেশতা তাকে পাহারা দেয়, সারা রাত ব্যাপী তাকে পাহারা দিতে থাকে। নারীদের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ শয়তান চেষ্টা করে চিন্তা ভাবনার ভিতর ঢুকে পড়তে। আয়াতুল কুরসি সেই আধ্যাত্মিক প্রাচীর তৈরি করে দেয়। 3 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে ঘুমানোর পূর্বে ওযু করে আপনি বিছানায় বসে 3টি তাসবিহ পাঠ করবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে 3টি তাসবিহ শিখিয়েছিলেন, সেই 3টি তাসবিহ হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ
34 বার আল্লাহু আকবার। এই 3টি জিকির নারীর আত্মাকে প্রশান্ত করে, হৃদয় থেকে খারাপ চিন্তা দূর করে, ঘুমের মধ্যে নিরাপত্তা প্রোটেকশন দেয়। অনেক নারী আছেন, অনেক মা বোন আছেন, শুক্রবার রাতে একা একা থাকেন। তখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে ভয়, হতাশা, পুরনো পাপের কথা, কুপ্রবৃত্তি ইত্যাদি চিন্তা তার মাথায় ঢুকিয়ে দেয়। অনেক সময় এসব থেকে মানসিক দুর্বলতা তৈরি হয়, ইবাদত থেকে মন উঠে যায়। তার ফলশ্রুতিতে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট ছোট আমলগুলো আমাদের রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হয়। মা বোনদের প্রতি কিছু আন্তরিক উপদেশ। শুক্রবার রাতকে আল্লাহর কাছে কান্না করার সুযোগ হিসেবে নাও। একাকিত্বকে ইবাদতের সময় বানিয়ে নাও। তোমার বিছানা হোক তোমার নফসের বিরুদ্ধে যুদ্ধের স্থান। যেই নারীরা এই 3টি কাজ করতে পারবে, তার জীবন সার্থক হয়ে যাবে। প্রিয় বোন, শয়তান তোমাকে ভাঙতে চায়, কিন্তু আল্লাহ তোমাকে গড়তে চান। আল্লাহ তোমাকে গড়ে তুলতে চান। তুমি যদি শুক্রবার রাতে এই 3টি আমল করো, তাহলে ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা তোমার কাছে কিছুই করতে পারবে না। আজ রাত থেকে শুরু করো, হয়তো এই আমলটি তোমার জান্নাতের দরজা খুলে দিতে পারে। প্রিয় দিনী মা ও বোনেরা, ভিডিওটি যদি উপকারে আসে তাহলে এখনই শেয়ার করে দিন তোমার মা, তোমার বোন এবং তোমার বান্ধবীদের কাছে। আর সাবস্ক্রাইব করো ইসলামিক আমল শিখুন এই চ্যানেলটিতে, কারণ আমরা নারীদের জন্য বানাচ্ছি হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।